প্রিয় সুধী, আজকের নির্ধারিত আলোচ্য বিষয় আল্লাহ তাআলার পরিচয়। এ বিষয়ে আমি কিছুটা আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও অদ্বিতীয় অনুপম সত্তা। যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় ওই আসমান কে সৃষ্টি করেছেন, এই জমিন কে বিছিয়েছেন, সাগর মহাসাগর কে প্রবাহিত করেছেন, সূর্য পাহাড় পর্বত কে স্থাপন করেছেন, সবুজ বৃক্ষের সারি কে সাজিয়েছেন, চাঁদের বুকে জ্যোৎস্না কে দিয়েছেন, সকলের অতৃপ্ত জবাব হবে এক ও অদ্বিতীয় আল্লাহ। ঠিক কিনা? এমনকি সত্য সন্তানী বিজ্ঞানীরাও সবাই স্বীকারোক্তি দিচ্ছেন আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, পশ্চিমা গবেষক ডাক্তার বিজ্ঞানীরাও আরো অগ্রসর হয়ে বলছেন আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, আল্লাহ সর্বত্র বিরাজমান রয়েছে, আল্লাহ সর্বত্র বিরাজমান রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কুরআনুল কারীমে ইরশাদ করেছেন ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি শক্তিধর মহাপ্রজ্ঞাময়, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি দৃশ্য ও অদৃশ্য সবকিছু সম্পর্কে জানেন। তার প্রতি অকাট্য বিশ্বাসের বলে বলিয়ান হতে হবে। কে কে রাজি আছি? দুই হাত তুলে দেখাই, দুই হাত তুলে দেখাই। परिशेषे बोलते चाय आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। তাকে যদি আজ তোমাদের মাঝে ইব্রাহিমের সেই ঈমান, এই আগুন তবে হইবে আবার স্নিগ্ধ শীতল ফুল বাগান। এ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম এর তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ ফারহান। সকলেই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে দিনের দায়ী হিসেবে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।